যে রোহিণ্যা তনয় প্রোক্ত রাম সংকর্ষণ। তো রোহিণা স্তনয়া প্রোক্ত, রোহিণীর পুত্র যে রাম মানে বলরাম যাকে বলা হচ্ছে, সংকর্ষণ স্তয়া দেবক্যা গর্ভ সম্বন্ধ কুত দেহান্তর বিনা। প্রথমে আপনি আমাকে বর্ণনা করে বলুন যে রোহিণী নন্দন বলরাম বা সংকর্ষণ, যে চতুর্ভুজের সংকর্ষণ রোহিণী পুত্র বলরাম রূপে আবির্ভূত হলেন, তো সে তো দেবকীর গর্ভে ছিলেন, তাহলে রোহিণী থেকে কি কি জন্ম হলো, সে তত্ত্বটা কি ব্যাপার? প্রথমে দেবকী গর্ভে তারপর রোহিণী গর্ভে অবস্থান করলো, কি হল, তার মানে কিভাবে সেটা সম্ভব হয়েছে, সেটা এক জায়গা থেকে আগে না আনে কি করে হবে, সেই তত্ত্বটা আমাকে বুঝিয়ে বলুন। সেটা প্রথম প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তর সর্বপ্রথমে শুকদেব গোস্বামী দিবেন। আর কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আমার কৃষ্ণ জন্ম সম্পর্কে জানার পূর্বে এই প্রশ্নগুলো আগে জানতে হবে। যে পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যে প্রশ্নের ভিত্তিতে ছিল শুকদেব গোস্বামী কিছু কথা বর্ণনা করছেন যে কস্মাৎ মুকুন্দ ভগবান পিতু গেহাত ব্রজম গতঃ को वासम ज्ञाति भी सार्धम कृतवान शाश्वतं पति। तो बोला है भगवान श्री कृष्ण कथम कस्मात केन पिता वसुदेव गृह থেকে বৃন্দাবনে নন্দ মহারাজের গৃহে নিজেকে স্থানান্তরিত করেছিলেন, বলুন। কস্মাৎ মুকুন্দ মানে ভগবান শ্রীকৃষ্ণ, মুকুন্দ ভগবান পিতৃগৃহাৎ ব্রজম গতঃ, তার পিতৃগৃহ বসুদেবের গৃহ থেকে তিনি ব্রজ গোকুলে কেন গিয়েছিলেন? আরো জিজ্ঞাসা করছেন যাদবেশ্বর ভগবান তার আত্মীয় স্বজনদের সঙ্গে বৃন্দাবনে কোথায় বাস করেছিলেন? কো বাসং জ্ঞান্তিভি, তার জ্ঞান্তি নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে কো বাসম কোথায় বাস করেছিলেন? সার্ধং কৃতবান সাত্বতাং পতি, সাত্বতাং পতি মানে সমস্ত বৈষ্ণবদের ভক্তের যে পতি, তিনি ব্রজে কোথায় বাস করলেন? আর কি প্রশ্ন ছিল? শ্রীকৃষ্ণ বৃন্দাবন ও মথুরা উভয় স্থানে বাস করেছিলেন, তিনি সেখানে কি করছিলেন? বৃন্দাবনের মথুরাতে মথুরার কি ভাব, মথুরার কি লীলা, বৃন্দাবনের কি ভাব, বৃন্দাবনের কি লীলা, এই সব তত্ত্ব কথা জানতে চাইছেন পরীক্ষিত মহারাজ, যেটাকে আমরা শ্রবণ করব। তিনি কেন তার মাতুল কংসকে বধ করেছিলেন? কংসকে কেন বধ করলো? কংসকে, কংসের সঙ্গে সম্পর্ক কি, কংসের পূর্ব জন্ম বৃত্তান্ত কি, তো কেন কংস তার মামা, তো কংসকে কেন মেরেছে? এটা তো শাস্ত্রের কথা নয়, স্বজনবধ। নিজের মামাকে কেউ মারে? তো নিজের মামাকে মারে ভগবান কি ধর্ম প্রতিষ্ঠা করেছেন একটা? সেটা পরীক্ষিত মহারাজ বলছেন ব্রজে বাসন কিম অকরত, যখন তিনি বৃন্দাবনে বাস করেছিলেন, কিম অকরত, তখন তিনি কি করেছেন? মধুপুর্যম চ কেশব, সে কেশব মধুপুর্যাং মধুপুরী মথুরায় তিনি কি করেছিলেন? ব্রজে বাসন কিম অকরত মধুপুর্যাম চ কেশব ভ্রাতরম চাবধিত কংসম। তিনি কি করেছিলেন না কংসকে বধ করেছেন। সে কংসকে না ভ্রাতরং মাতুহু, ভ্রাতরং মাতুহু মাতার ভাই, দেবকীর ভাই হচ্ছেন কংস। আমি বলরাম জয়ন্তীতে বলেছিলাম দেবকী কংস কি করে ভাই বোন হলো না, কংসের বাবা হচ্ছেন উগ্রসেন আর দেবকীর বাবা হচ্ছেন দেবক। এরা দুই ভাই ছিলেন, এরা দুই ভাই ছিলেন, সেজন্য এদেরকে দুই ভাই বোন বলে বর্ণনা করা হচ্ছে। ভ্রাতরং চ বধাত কংসম মাতুহু
অন্ধা অধা অগ্রহণম অতৎ অগ্রহণম, এটা তো শাস্ত্রীয় কথা নয়, কেন তিনি মামাকে তিনি বধ করেছেন? খুব সুন্দর সুন্দর প্রশ্ন উত্থাপন করেছেন যে ভগবান, এবং তার জন্ম কথা জিজ্ঞাসা করছেন যে ভগবান তো অজ, তার তো জড় শরীর নেই যেটা সমস্ত জগৎকে মোহিত করে। শুধু অজ্ঞ ব্যক্তি নয়, বিজ্ঞ ব্যক্তিরা মোহিত হয়। তিনি অজ হয় কি জন্ম লাভ করেছেন? দেহং মানুষম আশ্রিতা কতিবর্ষানি বিষ্ণুভি, ভগবান শ্রীকৃষ্ণের শরীর জড় নয়, তবুও তিনি মানুষ রূপে আবির্ভূত হন। তিনি কত বছর বিষ্ণুদের সঙ্গে অবস্থান করছিলেন? আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়ে 125 বছর তিনি তার প্রকট লীলা করেছিলেন। এই সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। তো আমি যেটা শুনেছি, তিনি বৃন্দাবনে 11 বছর 6 মাস অবস্থান করেছিলেন, মথুরায় 13 বছর 6 মাস অবস্থান করেছিলেন, 25 বছর, আর 100 বছর দ্বারকায় ছিলেন। কোথায় কোথায় বর্ণনা করা যায় বৃন্দাবন মথুরায় 28 বছরে ছিলেন। তো একটু একটু মত পার্থক্য রয়েছে। তার মধ্যে যে 11 বছর 6 মাস বৃন্দাবনে থাকলেন, তো 3 বছর 4 মাস ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে অবস্থান করলেন। গোকুলে তো ভগবান জন্ম লাভ করে, সেখানে 3 দিনে কি করেছেন? সেই পুতনাকে বধ করেছেন। 3 মাস বয়স হয়েছে সকাটাসুরকে বধ করেছেন, তৃণাবৃত্তাসুরকে বধ করেছেন। তারপরে জামলার্জুন ভঞ্জনের লীলা হয়েছে, উদ্ধার লীলা হয়েছে। আর এই অসুরদের উৎপাত দেখে তখন নন্দ বাবা কি করেছেন যে এই গোকুল আর থাকা যাবে না, তো গোকুল ত্যাগ করে তখন চলে গেছেন ছট্টিকরাতে। ওটাও ছট্টিকরা থেকে অবস্থান করেছেন। তো এটা পরে 3 বছর 4 মাস হয়ে গেল। তারপরে দিক হয় তিনি নন্দগ্রামে গেছেন, নন্দীশ্বর যে পাহাড় ছিল সেখানে গিয়ে অবস্থান করেছেন বাকি সময়টা। আর সেখান থেকে 11 বছর 6 মাস বয়সে তখন অক্রুরে এসে কৃষ্ণ বলরামকে যমুনা পার করে আবার মথুরায় নিয়ে গেছিলেন। তো সেই কথা জিজ্ঞাসা করছেন পরীক্ষিত মহারাজ, যদুপূর্যাং সহ আবাসিত পত্ন কতভ্যম প্রভব। তো ভগবান শ্রীকৃষ্ণ তার কত পত্নী ছিলেন, কত বছর তিনি দ্বারকায় বাস করেছিলেন, আপনি আমাদের এই সব কিছু আপনি ভালোভাবে জানেন, এগুলো আমাদেরকে আপনি ভালো করে বুঝিয়ে বলুন। তো এই সমস্ত প্রশ্ন শুনে তখন শুকদেব গোস্বামী খুব খুশি হয়ে গেছেন। মহারাজের পরে সাধু প্রশ্ন শ্রবণ করে খুব শ্রদ্ধা সহকারে রাজাকে তিনি ধন্যবাদ দিয়েছেন। যখন আমরা প্রশ্ন উত্তর দেখছি সবসময় উত্তরদাতা কি করেছে না প্রশ্নকর্তাকে ধন্যবাদ জানাচ্ছে। যেভাবে সুত গোস্বামী বলছেন যে সাধু পৃষ্ঠহং ভবদ্ভি লোকমঙ্গলম যৎকৃত কৃষ্ণ সম্প্রসন্ন জৈনাত্ম প্রসিদ্ধতি। হে মুনি সকল, আপনারা যে প্রশ্ন করেছেন সেজন্য আপনাকে আমি ধন্যবাদ দিচ্ছি, কারণ এই যে প্রশ্ন জিজ্ঞাসা করছেন এই প্রশ্ন ভিত্তিতে যা কিছু উত্তর হবে যৎকৃত কৃষ্ণ সম্প্রসন্ন, তাতে সারা জগতের কল্যাণ হবে, আত্মার যথার্থ কল্যাণ হবে। তো সেই কথা এখানে বলছেন এবং নিঃসম্য ভৃগুনন্দন সাধুবাদম, এইভাবে শ্রবণ করে সৌনক ঋষিকে সুত গোস্বামী বলছেন সাধুবাদ, শুকদেব গোস্বামী তাকে সাধুবাদ জানিয়েছেন। তো এখন শুকদেব গোস্বামী এখন বর্ণনা করছেন, যেহেতু আপনি বাসুদেবের কথা প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়েছেন, দেখুন ভগবানের কথা শ্রবণ করবে কি, অন্য শাস্ত্র শ্রবণ করতে হবে, শ্রবণ করে পালন করতে হবে, তারপর ফল পাবে। কিন্তু ভাগবত একটা এরকম শাস্ত্র যে সদ্যরুদ্ধ অবরুদ্ধ তত্র কৃতভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। ভাগবত কথা শ্রবণ করবে কি, শুনে বুঝবে কি, বুঝে পালন করবে কি, কেউ যদি শুনতে ইচ্ছা করে শুশ্রূষুভি, কেউ ইচ্ছা করে
তাহলে ভগবানকে সে তার হৃদয়ে আবদ্ধ করে রেখে দেবে। হ্যাঁ, তো সে কথা এখানে বলছেন যে সম্যক ব্যবস্থিতা বুদ্ধি তব রাজর্ষি সত্যম, হে রাজর্ষি শ্রেষ্ঠ পরীক্ষিত মহারাজ, তো আপনার যে বুদ্ধি এটা স্থির বুদ্ধি, ব্যবস্থিতা বুদ্ধি, স্থির বুদ্ধি। কেন না বাসুদেব কথায়াম, তা আপনি বাসুদেব কথায়াম তে সজ্জতা নৈষ্ঠিক রতি, যেহেতু আপনার বাসুদেবের কথা শ্রবণ করতে ইচ্ছা রয়েছে, রতি জাগ্রত হয়েছে, তো সেটা হচ্ছে মানব জীবনের চরম লক্ষ্য। তো আপনি ভগবানের কথা শুনতে আকৃষ্ট হয়েছেন, দেখুন এটা পরম কত সৌভাগ্যের কথা। তো আমরা যে ভগবানের কথা আলোচনা করছি, আমি বলছি বা আমি অধ্যয়ন করে আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা শ্রবণ করছেন, তারপরে শেষে আমাদের প্রশ্ন উত্তর হবে, সে কথা এখানে বর্ণনা করে বলছেন ঠিক যেভাবে তৎ পাদ সলিলম যথা, যেভাবে ভগবান তার ভগবানের গঙ্গার জল, ভগবান বিষ্ণুর পাদ সলিল পদোদক, গঙ্গার জল যেরকম স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনকে উদ্ধার করে, তো ভগবানের কথা বাসুদেব কথা প্রশ্ন পুংসা তিন পুনাতি, ভগবানের কথা তিনজনকেই উদ্ধার করে, পবিত্র করে। কে না যে কথা বলে, যে শ্রবণ করে, যে প্রশ্ন করে। ঠিক যেভাবে ভগবানের চরণ শ্রী ভগবান বিষ্ণুর পদ উদ্ভূতা গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে থাকেন, ঠিক সেভাবে বাসুদেব শ্রীকৃষ্ণ লীলা, তার চরিত্র বিষয়ক প্রশ্ন, বক্তা প্রশ্ন, কর্তা শ্রোতা, এই তিনজনকে উদ্ধার করে থাকে। তো এইভাবে পরীক্ষিত সুখদেব গোস্বামীর কথোপকথনের মাধ্যমে একটা মঞ্চ প্রস্তুত করা হলো, কি ভাব নিয়ে নিজেকে কত সৌভাগ্যবান মনে করে আমরা আগামী 6 দিন এই কথোপকথন শ্রবণ করব। তো এখন শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা শুরু করবেন শ্রীকৃষ্ণ আবির্ভাবের প্রস্তুতি সম্পর্কে। তো সেই বর্ণনা আমরা শ্রবণ করব।